আসসালামু আলাইকুম। এই বিল্ডিংটা হচ্ছে 2000 স্কোয়ার ফিটের। নিচে হচ্ছে মার্কেট আর উপরে হচ্ছে বাসা। তো এখানে 2000 স্কোয়ার ফিটের যে উপরে হলো 4টা ইউনিট 2000 স্কোয়ার ফিটে। তো এই 4টা ইউনিট করতে মানে উপরের তলা করতে কত টাকা খরচ লাগবে এবং নিচতলাটা কত টাকা লাগলো। 2000 স্কোয়ার ফিটের নিচতলাটা করতে প্রায় 45 লক্ষ টাকার মতো লাগছে। এটা হইলো যে আপনার এই টাইলস সারা। আর এখন উপরের তলায় যে করা হচ্ছে এটা হলো 4 ইউনিটের। তো নিচে যেহেতু মার্কেট যদি করেন তাহলে তুলনামূলক বাসার চেয়ে খরচটা একটু কম হয়। কেন? যেমন উপরে যে 4টা ইউনিট করা হয়েছে, 4টা ইউনিটে কিন্তু দরজা জানালা এগুলোতে কিন্তু একটু টাকাটা বেশি লাগে। তো এখানে 4 ইউনিটের মাঝে আমি যদি একটা ইউনিট আপনাদেরকে দেখাই, যে একটা ইউনিট হচ্ছে যে 2টা বেডরুম আর একটা বাথরুম, একটা কিচেন রুম, একটা ডাইনিং স্পেস। মানে 2টা ইউনিট হচ্ছে 2 বেডরুম, একটা বাথরুম, একটা ডাইনিং স্পেস, একটা কিচেন। আর 2টা ইউনিট হচ্ছে যে আপনার একটা বেডরুম, একটা ইউনিটে শুধু একটা বেডরুম আর একটা কিচেন রুম, একটা ডাইনিং স্পেস, একটা বাথরুম, একটা বারান্দা। মানে প্রত্যেকটা ইউনিটে কিন্তু একটা করে বারান্দা। তো এটা আপনি বিল্ডিংয়ে এইভাবে করতে পারেন। এটা হলো ভাড়ার চাহিদা অনুযায়ী। যেমন এখানে এরকম চাহিদাটা বেশি, যেমন আপনার দেখা যায় 2 ইউনিটের চাহিদাও আছে, আবার এই 2 বেডরুমের একটা ইউনিটের চাহিদা আছে, আবার দেখা যায় যে আপনার 1 বেডরুমের চাহিদাও আছে। তো এখন আমি যে 2 বেডরুমের এই ইউনিট 2টা দেখাইলাম, যে এখন যদি আমি একটা বেডরুমের এই একটা ইউনিট দেখাই, যে প্রথমেই আমরা যদি ওই দিকে বাম দিকে যদি ঢুকি, তাহলে এখানে ডাইনিং স্পেসটা মানে ডাইনিং স্পেসের জায়গায় এই জায়গাটা হলো লম্বা বলতে এখানে প্রায় 14 ফিটের মতো আছে লম্বা। আর এখানে হইলো যে অর্ধেকটায় চেয়ে বেশি হইলো এই কিচেন আর অর্ধেকটার থেকে কম হইলো বাথরুম। তো কিচেনটা হইলো যে আমরা বাথরুম যদি হিসাব করি তাহলে প্রায় 5 ফিট বাই 6 ফিট। আর যেই কিচেন রুম 6 ফিট, আর ওইদিকে আছে প্রায় 9 ফিটের মতো বা 8.5 ফিট এরকম। আর এখানে যে বেডরুমটা এটা 11 ফিট বাই 12 ফিট। এই বেডরুমটাও একেবারে ছোটোও না আবার একেবারে বড়ও না, যে 11 ফিট 12 ফিট বেডরুম কিন্তু একেবারে ছোটোও না একেবারে বড় না। ওইদিকে একটা বারান্দা। তো এগুলো হচ্ছে যে আপনার একেবারে এক সমান ইউনিট করা যায় না, তবে প্রথমেই ডিসিশন নিতে হয় যে আপনার কীভাবে ইউনিটগুলো করবেন। এটা কিন্তু ড্রয়িংটা ছিল 3 ইউনিটের, এখন করা হয়েছে কয় ইউনিট? 4 ইউনিট। এবার যদি আপনার যদি পাল্টান তাইলে কিন্তু আপনার কাজ করতেও একটু ঝামেলা হয়। যেমন ইলেকট্রিকের পাইপগুলো এগুলো আপনার প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে আপনি কয় ইউনিট করতে চান। পরবর্তীতে করা যায়, করলে কি হয় যে আপনার লাইনগুলো ঠিক থাকে না। এখানেও কিন্তু সেম। এখানে ইউনিটটা সুন্দর। এই ইউনিটটা কেন সুন্দর? যে আপনার এই ইউনিটটা একটু জায়গাটা একটু বড়, যেমন ডাইনিং স্পেস বা 9 ফিট বাই 10 ফিট। আর এখানে রুমটা দেখেন, রুমটা প্রায় 14 ফিট বাই 15 ফিট এরকম, রুমটা একটু বড়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর উপরের তালাটা করতে প্রায় 40 লাখ টাকার মতো লাগবে।